আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেটা কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর ৪৯ আয়াত ১১ ও ১২, যে তোমরা উপহাস করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে দোষারোপ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রেই সন্দেহ করা হচ্ছে পাপ। এরপর আরো বলা হয়েছে, কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর ৪৯ আয়াত ১৩, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহর কাছে মানুষের বিচার করার যে মানদণ্ডটা, সেটা সম্পদ না, লিঙ্গ না, গায়ের রং না, গোত্র বা জাতি নয়, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা আর ধার্মিকতা। একমাত্র যে উপায়ে আমরা সবাই একত্রিত হতে পারি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ এক আর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান ঈশ্বর, কেবলমাত্র একজন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের জন্য শান্তি। ইসলাম শুধু শান্তির কথা বলেই না, আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে এই শান্তি আর ভ্রাতৃত্ব অর্জন করতে হবে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে সালাহ। আমি বলবো সালাহ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এটা সবচেয়ে সেরা উপায়। আর ডাক্তাররাও এই কথা বলবেন যে সুন্দর স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খেতে হবে। একইভাবে আত্মার শান্তির জন্য দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, বুক অব আজান অধ্যায় নম্বর 75, হাদিস নম্বর 692। নবীজি বলেছেন, নামাজ পড়ার আগে সোজা লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালিতে গোড়ালি। এরপরে এটা আছে সুনান আবু দাউদ 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ার আগে লাইন সোজা করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, গোড়ালিতে গোড়ালি, মধ্যে কোনো ফাঁক রেখো না শয়তানের জন্য। ফাঁকগুলো বন্ধ করো যাতে শয়তান না আসে। এখানে নবীজি যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি আর বর্ণের পার্থক্য। তাই আমরা যখন নামাজ পড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, হোক আমার পাশের লোকটা ধনী বা গরিব, কালো বা সাদা, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াই, সালাত আদায় করতে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। এভাবে আমরা প্রতিদিন 5 বার সবাইকে দেখিয়ে দিই কিভাবে সার্বজনীন ভ্রাতৃত্ব আর শান্তি অর্জন করতে হবে। আন্তর্জাতিক সার্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা উদাহরণ আর শান্তির, সেটা ইসলামের 5 নম্বর স্তম্ভ হজ। এটা আবশ্যিক যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের হজ করার সামর্থ্য আছে, তারা জীবনে অন্তত একবার পবিত্র শহর মক্কায় হজ করার মাসে গিয়ে হজ পালন করে আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আসে, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আসে। সেখানে পুরুষরা 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে, সাধারণত সাদা। আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির, ধনী না গরিব। সার্বজনীন ভ্রাতৃত্বের প্র্যাকটিক্যাল উদাহরণ। আর এই শান্তির যে বাণী, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবদের জন্যই নয়। আল্লাহ বলেছেন, এই কোরআন এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আর যেহেতু এটা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম অধ্যায় নম্বর 14, আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো। শুধুমাত্র আরব বা মুসলিমদের নয়, পুরো মানব জাতিকে আনবে অন্ধকার থেকে আলোতে। শান্তি, ইসলামের এই বার্তাটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্যই নয়, এই বার্তাটা পুরো মানব জাতির জন্য আর চূড়ান্ত শান্তির জন্য। পবিত্র কোরআনের এই উদ্ধৃতিটা দিয়েই আমার লেকচার শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আসর অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে, যারা 4টা শর্ত পূরণ করে। যারা এই 4টা শর্ত পূরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। আল্লাহ বলেছেন 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস। 2 নম্বর আমিলুস সালিহাত, সৎ কাজ করা। 3 নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, অর্থাৎ দাওয়া দেয়া, মানুষকে সত্যের দাওয়াত দেয়া। 4 নম্বর মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا. যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। লেকচার শেষ করার আগে কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19 বলা হয়েছে, إن الدين عند الله الإسلام. একমাত্র যে ধর্মটা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই শান্তির ধর্ম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।